বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমি গাড়ি নিয়ে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাব। পান্থপথ যে বসুন্ধরাটি, সেই বসুন্ধরা মার্কেটে আজকে আমি গাড়ি নিয়ে যাচ্ছি। আজকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো বসুন্ধরা মার্কেটে আসলে কিভাবে পার্কিং করে, কিভাবে কোন জায়গা থেকে পার্কিংয়ে যায়, মার্কেটের সামনে কিভাবে যায়, সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। সবাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বসুন্ধরা মার্কেটের ঠিক হাতের বাম পাশে। আমি বাম পাশের রাস্তা দিয়ে যাচ্ছি। আমি পান্থপথ থেকে আমার ইউটার্ন নিয়ে আসতে হবে। ইউটার্ন নিয়ে আমি বসুন্ধরা পার্কিংয়ের সিরিয়ালে যাব। পার্কিংয়ের সিরিয়াল থেকে আমি গাড়ি পার্কিং করব। তাই অবশ্যই আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে বসুন্ধরা গাড়ি কীভাবে কি পার্কিং করতে হয়। এই যে আমি এখন বর্তমানে ইউটার্ন নেব। ইউটার্ন নিয়ে একদম বসুন্ধরা যে মার্কেটের যে পার্কিংয়ের যে সিরিয়াল এবং গেটের একদম মার্কেটের সামনে গাড়ি নিয়ে যাব। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথে থাকুন। আসলে কিভাবে আজকে গাড়ি পার্কিং করে, বসুন্ধরা মার্কেটে কোন জায়গায় পার্কিং কি, সেটাই আমি দেখাবো। তো অবশ্যই আপনারা সবাই সাথে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই যে আমি এখন বর্তমানে পার্কিংয়ের যে মার্কেটের যে গেট সামনে একদম রাস্তায় আছি। আমি এখন পার্কিংয়ের সিরিয়ালে আছি। এই জায়গা থেকে আস্তে 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 এই সিরিয়াল টানতে টানতে আমার যাইতে হবে একদম মার্কেট পর্যন্ত। আমি আস্তে আস্তে যাই, আপনারাও আমার সাথে থাকুন এবং দেখুন কিভাবে আসলে পার্কিং করে। এই যে আমি একদম মার্কেটের সামনে এসেছি। মার্কেটের সামনে থেকে আমি এখন মার্কেটের সামনে যে আমি বামে উঠবো, মার্কেটের সামনে গেটের সামনে উঠে এখান থেকে আমি আস্তে আস্তে আমার একদম পার্কিংয়ে যাইতে হবে। যাই আপনারা এখানে একটা লেন দেওয়া আছে, আপনারা সবসময় বামের লেনে থাকবেন। বামের লেনে না থাকলে কিন্তু আপনি পার্কিংয়ে যাইতে আপনার কষ্ট হবে। ডাইনের লেনে থাকবেন না, ডাইনের লেনে থাকলে কিন্তু মেন রাস্তা বের হয়ে যাইতে হবে, কেননা এখানে ব্যারিকেড দেওয়া আছে। আপনার সবসময় বামের লেনে থাকতে হবে। তো আমি এই যে এখন বামের লেন থেকে বামের লেনে থাকবো। এই যে মার্কেটের একটি গেট, এটি ছিল ছোটো গেট, এটি পকেট একটি গেট। এই জায়গা থেকেও মানুষ ওঠানামা করে। এই আমি এখন বর্তমানে এই ছোটো গেটের সামনে আছি। আমি এখন আস্তে আস্তে যাব, একদম শেষ মাথায় যাইয়া হাতের বাম পাশে পার্কিংয়ে যাব। একদম বিল্ডিংয়ের যে মার্কেটের নিচে আন্ডারগ্রাউন্ড আছে, আন্ডারগ্রাউন্ডে আসলে পার্কিং, সেখানেই আমার যাইতে হবে পার্কিং করতে হইলে। আসলে ঢাকা শহর তো রাস্তায় গাড়ি রাখতে দেয় না, পার্কিংয়েই রাখতে হবে। এই জায়গায় আসলে টাকা দিয়েও রাখতে হয়, টাকা দিয়েই রাখতে হয় গাড়ি। পার্কিংয়ের একটি বিল আছে, বিলটা দিতে হবে। এই যে আমি আস্তে আস্তে এখন এই গাড়ির পিছনে টানতে টানতে একদম পার্কিংয়ে যাইতে হবে। যে হাতের বাম পাশে বড় গেটটি, আসলে প্রচুর পরিমাণ লোক বসুন্ধরা মার্কেটে আসে এবং হাতের ডাইন পাশে দেখতেছেন যে পানির ঝর্ণার মতন অনেক সুন্দর একটি জায়গা, অনেক ভালো লাগে। যে আমি বড় গেটে এসে পড়েছি, হাতের বাম পাশে আমার একটি বড় গেট। এভাবে আস্তে আস্তে আমার পার্কিংয়ে যাইতে হবে। দেখেন হাতের ডাইন পাশে মানুষ বসে আছে, পানি পড়তে আছে। এটা সে সৌন্দর্য করার জন্য মানে পানির একটি পাম্প মানে সিস্টেমে পানির জায়গায়। এই যে আমি মার্কেটের সামনে দিয়ে বামের লেন দিয়ে আমি পার্কিংয়ের দিকে যাইতেছি। তা দেখি আসলে কিভাবে গাড়ি পার্কিং করে। আসলে গাড়ি পার্কিং করাটা অনেক কষ্টের একটি ব্যাপার বসুন্ধরা মার্কেটে, কেননা অনেক পরিমাণ গাড়ি তো ওই জায়গায়। তা আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি গাড়িটা পার্কিং করি, এভাবে যাই আস্তে আস্তে আমি গাড়িটা পার্কিং করি। আপনার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, তাহলেই বুঝবেন যে আসলে গাড়ি কীভাবে পার্কিং করতে হয়। যারা আসলে নতুন ড্রাইভারি শিখছেন বা যারা নতুন গাড়ি নিয়ে বসুন্ধরা মার্কেটে যাবেন, অনেকেই ভাবেন যে কীভাবে আসলে যাইতে হবে, কীভাবে পার্কিং করতে হবে, আসলে বোঝে না। তাই তাদের জন্য আজকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আসলে গাড়ি চালান না, তারাও আসলে দেখতে পারেন আসলে কত সুন্দর একটি মার্কেট, কত সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা। এবং সবাইকে আমি আবার বলে রাখছি, আমার একটি ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলে আমি গাড়ি কীভাবে চালাই, কীভাবে চালানো শিখতে হয়, গাড়ির কোনখানে কী আসলে এই বিষয় নিয়ে আমি সবসময় আলোচনা করি।
আমার ইউটিউব চ্যানেলের নাম রাসেল ড্রাইভিং অ্যাডভাইজার। রাসেল ড্রাইভিং অ্যাডভাইজার লিখে সার্চ দিলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা পাবেন। তো অবশ্যই আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে গাড়ির বিষয়ে অনেক কিছু আমি আলোচনা করি, সে জায়গা থেকে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন এবং শিখতে পারেন। শেখার কোনো শেষ নাই, আর শেখার কোনো বয়সও নাই। আপনারা যে যেখানে থেকে আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা গাড়ির অনেক কিছু শিখতে পারেন। প্রাইভেট জগতে হোক বা যে কোনো গাড়ির জগতে আমি অনেক নিয়ে আমি আলোচনা করি, আপনারা অবশ্যই দেখতে পারেন। এই যে আমি এখন বর্তমানে পার্কিংয়ের সিরিয়ালে আছি, আমি আস্তে আস্তে নামতে আছি। সামনে আসলে গাড়ি পার্কিংয়ের যে একটি বিল পেমেন্ট করতে হয়, সেই বিল সবাই দিতে আছে। আমিও জায়গা থেকে একটি বিলের রিসিভ কপি নেব, যাওয়ার সময় আমার বিলটা দিয়ে যাইতে হবে। আমি আস্তে আস্তে এখন বর্তমানে এই গাড়ির পিছনে পিছনে আমার যাইতে হবে, আগে যাওয়ার মতন কোনো সুযোগ নাই। প্রত্যেকটা গাড়ির বাম্পারে বাম্পারে আস্তে 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 যাইতে হবে। যে সামনে আছে সে সামনেই থাকবে, যে পিছিয়ে আছে সে পিছিয়েই থাকবে। এখানে ওভারটেক করার কোনো সিস্টেম নাই, ওভারটেক করতে কেউ যাবেন না, এক সিরিয়াল আস্তে আস্তে যাইতে হবে। বন্ধুরা, বসুন্ধরা মার্কেটে আমি পার্কিংয়ের কী ব্যবস্থা, কিভাবে কি পার্কিং করে সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা অবশ্যই সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে আপনার আইডিতে রেখে দিন। পরবর্তীতে আবার আপনি অবশ্যই দেখতে পারবেন। এখানে দুটি লোক দাঁড়ানো আছে, একটি মেয়ে একটি ছেলে। দেখুন এরা আসলে ওই যে গাড়ির নিচে চেক করে যে দেখুন গাড়ির নিচে কোনো বোমা টোমা বান্ধা আছে কিনা, ওটা গ্লাসের মাধ্যমে আসলে দেখে। এই হাতের ডান পাশে যে একটি গ্লাস দেওয়া যে রুম, এটা হচ্ছে আসলে কাউন্টার। এখানে আসলে গাড়ির যে পার্কিংয়ের যে বিলটা পেমেন্ট করে সেখানেই দিতে হয়। এখান থেকে একটা রিসিভ কপি নিতে হবে। এই যে আমি গাড়িটা ব্রেক করলাম, এখন আমি একটা রিসিভ কপি নিলাম। আমার রিসিভ কপি নেওয়া শেষ, আবার আমি গাড়ি টান দিলাম। এখন আমি গাড়ি পার্কিং করব। তাই আসলে এটা 4তলা 5তলা পর্যন্ত পার্কিং নিছি, এখন কয়তলায় পার্কিং পাই সেটা আসলে বলতে পারি না, কিন্তু দেখতে হবে কোন জায়গায় পার্কিং পাই। আমি ধৈর্য সহকারে গাড়ি চালাই যাইতেছি পার্কিংয়ে, আপনারা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আসলে যারা ড্রাইভার কত কষ্ট করে গাড়ি পার্কিং করে, কত কষ্ট করে গাড়ি চালায় আসলে দেখুন। আসলে এই যে নিচে অনেক গরম, কিছু করার নাই, গাড়ি পার্কিংয়ে নিতে হবে। এখানে হাজার হাজার গাড়ির কোনো শেষ নাই, যে গাড়ির কোনো শেষ নাই, আর মানুষেরও কোনো শেষ নাই এ জায়গায়। দেখেন এই যে হলো উপরতলা 1 নম্বর যেটা পার্কিংয়ের জায়গা, এখানে আসলে ডাইনে বা এটা অনেক বড় একটি পার্কিং, যার কোনো শেষ নাই। আপনি হাঁটতে দেখলেও আপনার মনে হয় 1 ঘন্টা লাগবে, কিন্তু এত বড় একটা পার্কিংয়ে কোনো একটু তিল পরিমাণ পর্যন্ত ফাঁকা নাই যে গাড়িটা রাখবো। এখন নিচতলা পর্যন্ত কয়তলা পর্যন্ত যাইতে হয় জানি না, তবে আমি আশা করি বেশি দূর যাব না। আমি দোতলা একদম 2 নম্বর ফ্লোরে যাব, এর নিচে আর যাবো না, কারণ অনেক গরম। এই যে আমি এখন বর্তমানে এই যে সিঙ্গেল দিয়ে দিতে আছে, নিচতলায় যাইতে বলতে আছে। তা আমি 1 নম্বর ফ্লোর থেকে আমি 2 নম্বর ফ্লোরে যাব। আন্ডারগ্রাউন্ড বলে, আন্ডারগ্রাউন্ডে দেখি পার্কিং পাই কিনা। এই যে আমি নামলাম, এখান থেকে আস্তে আস্তে নেমে দেখতে হবে যে কোন জায়গায় পার্কিং আছে, সেই জায়গায় পার্কিংয়ে যাইতে হবে। এইটার নিচেও আবার একটা পার্কিং আছে, সেটার নিচেও আবার একটি পার্কিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু গাড়ির কিন্তু কোনো শেষ নাই, পার্কিংয়েরও জায়গা একটু খালি নেই। হ্যাঁ 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 1 ইঞ্চি, হ্যাঁ হ্যাঁ। মোটাটা আনবেন, মোটাটা। হ্যাঁ ভাই, আমি একটা ফোন আসছিল, কথা বললাম। যে দেখুন ডাইনে ভাই আসলে কত পরিমাণ যে গাড়ি, এ জায়গায় গাড়ির কোনো শেষ নাই। তো এভাবেই এই গাড়ির মাঝখানেই আসলে এই যে দেখুন দুই পাশে গাড়ি থাকবে, মাঝখানে দেখা গেছে একটা গাড়ি বের হয়ে যায়, ওই পার্কিংটা খালি থাকে। ওই 2 গাড়ির মাঝখানে গাড়ি আস্তে আস্তে ঢুকাইতে হবে, কোনো ধরনের ভুল হইতে পারবে না। যদি ভুল হয়ে যায় তাহলে অন্য গাড়ির সাথে লাগিয়ে যাবে, আপনার কিন্তু জরিমানা গুনতে হবে। তা খুব সাবধানতা অবলম্বন করি আসলে এসব পার্কিংয়ে গাড়ি পার্কিং করতে হয়। এখন আমি এইভাবে খুঁজতে খুঁজতে দেখবো আমি কোন জায়গায় পার্কিং খালি আছে, সেই জায়গায় আমি গাড়ি আস্তে আস্তে পার্কিং করে রাখবো।
দেখুন কোনো গাড়ির জায়গা নাই যে গাড়ি রাখবো, কোনো একটি পার্কিং খালি নেই। এখন কোথায় বিসিসির ভিতরে যে কোন জায়গায় পাই তাও জানি না, হয়তো পাবো, পার্কিং পাবো না এমন কিছু না, অবশ্যই পাবো, যে কোনো জায়গায় পাবো। হেঁটে না পাইলে এক জায়গায় আসতে দাঁড়াই থাকবো, দেখবো কোন গাড়ি বাইরে, তারপরে পার্কিং করতে হবে। তবে আপনি অবশ্যই গাড়ি পার্কিং না করা পর্যন্ত আপনি কোনো জায়গায় গাড়ি রেখে কোনোখানে গেলে কিন্তু বিপদে পড়বেন, কেননা অন্য গাড়ির ড্রাইভাররা বিপদে পড়ে যাবে, আপনাকে খুঁজবে এবং গালাগালি করবে। কিন্তু গাড়ি যখন আপনি পার্কিংয়ে রাখবেন তখন আপনি নিরাপত্তা, আপনি এক জায়গায় যাইতে পারবেন। কিন্তু রাস্তায় বা গাড়ি রেখে একটা গাড়ির সামনে কোনো কায়দায় আপনি কোনোখানে যাইতে পারবেন না, কোনো কায়দায় কোনো যাওয়ার মতন কোনো সুযোগ নেই। বন্ধুরা, যারা আসলে বসুন্ধরায় আসেন গাড়ি নিয়ে, আসলে অনেকেই হঠাৎ করে বোঝে না যে পার্কিংটা কোন জায়গায়। হ্যালো, হ্যাঁ, কতটুকু আছে? ওই সামনের সামনের দোকানে দেখেন না, অনেক দোকান আছে 3-4টা, সামনের একটা দেখেন, সামনে একটা দেখেন। হ্যাঁ বন্ধুরা, আসলে এখনও পার্কিং খুঁজে পাই নাই, কোখানে পার্কিং করবো জানি না, দেখি পাই কিনা। হ্যাঁ, মনে হয় ভাগ্য ভালো, একটি পার্কিং পাইছি, অনেক ছোটো একটি পার্কিং, দুই পাশে দুইটা গাড়ি, মাঝখানে অল্প একটু জায়গা। মনে হয় গাড়িটা পার্কিং করার পরে আমার মনে হয় বের হইতে পারবে কিনা জানি না। এখানেই আসলে আসতে সাবধানতা অবলম্বন করে গাড়ি ঢুকাইতে হবে। এই যে আমি এখন ব্যাগে দিয়ে গাড়ি পার্কিংয়ে নিতে আসি। এই যাই হোক, সর্বশেষ খুঁজতে খুঁজতে ছোটো হইলেও একটু পার্কিং পাইছি, না হইলে তো গাড়িতে বসে থাকতে হবে গরমের ভিতরে। একটু কষ্ট হইলেও গাড়ি পার্কিং করে কষ্ট হইলেও বের হইতে হবে। গাড়ির মধ্যে বসে থাকলে আসলে এসি সাইডে বসে থাকতে হবে, কিন্তু এসি সাইডে কতক্ষণ আর বসে থাকা যায়? প্রায় 2-2.5 ঘন্টা লাগবে আমার মার্কেট থেকে বেরোইতে। তাই বন্ধুরা, এইভাবেই আসলে বসুন্ধরা মার্কেটে পার্কিং, বিল্ডিংয়ের নিচে, মার্কেটের যে নিচের অংশ, সেখানে আসলে গাড়ি পার্কিং করা হয়। তাই ভিডিওটা কেমন লাগছে সবার কাছে যদি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যারা দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।